বর্ডার এটা চেকিং হয় এখানে। আমরা জাস্ট এগুচ্ছি বর্ডারের দিকে। কিভাবে করতে হয় সেটা আমার ভাই দেখাবে, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, দেখাচ্ছি। শুরু করেন তো একটু কিভাবে করতে হয়। সেটা হচ্ছে সি লেভেল থেকে 4180 ফিট, যা 1274 মিটার। নাহিদ ভাই আমার জন্য একটা কফি বানাইতেছে। ভাইয়া কফিটার নামটা কি? এক্সপ্রেসো। ইয়া প্রিয় বন্ধুরা, আমরা ভেরি ক্লোজ টু সুইজারল্যান্ড বর্ডারের পাশে চলে এসেছি। আমরা এখন যে রোডের দিকে ড্রাইভ করতেছি, আমার রাইট পাশে একটা ছোট্ট একটা লেকের মতো আর কি, ছোট্ট একটা নদী। ওই নদীটা মধ্যখানে হচ্ছে, মাঝামাঝি হচ্ছে আপনার হাফ হচ্ছে জার্মান, হাফ হচ্ছে ফ্রান্স। বেসিক্যালি আমরা একদম ফ্রান্সের বর্ডার হয়ে সুইজারল্যান্ড ঢুকতেছি। এবং অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ আমার মনে হচ্ছে আমরা মনে হয় ফ্রান্সে ঢুকবো, ফ্রান্সে ঢুকে আবার সুইজারল্যান্ড ঢুকবো। আমাদের রোডটা এভাবে গেছে যে মনে হচ্ছে ফ্রান্সে ঢুকাবে, তারপরে আবার সুইজারল্যান্ড ঢুকাবে। এমন হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছোট্ট একটি নদী আছে, কিছুক্ষণ আগে ছিল এখানে একটা ওয়াকিং ব্রিজ, নদীর উপরে ওয়াকিং ব্রিজ ছিল, হাইটা যাওয়ার ওয়াকিং ব্রিজ ছিল। ওই ব্রিজটা পার হয়ে হচ্ছে ফ্রান্স, আর ওই সাইড হচ্ছে জার্মান। তো আপনাদেরকে লাস্ট এই রোডটা দেখাচ্ছি, অনেক সুন্দর রোড এটা। ওই সুইজারল্যান্ডে যে রোডটা যাচ্ছে এটা হচ্ছে A5। আমরা প্রায় 200 মাইলস আমরা ড্রাইভ করে আসতেছি শুধু A5। আপনারা দেখুন এখন A5 রোড। আমরা ভেরি সুন সুইজারল্যান্ডের বর্ডারে ঢুকে যাব। দর্শক শ্রোতা, আমরা নিয়ারলি সুইজারল্যান্ডের বর্ডারের একদম পাশে। এখন পেট্রোল পাম্পে আসলাম পেট্রোল ভরার জন্য। আর এখান থেকে আমরা চিন্তা করলাম সুইজারল্যান্ড ঢুকতে গেলে এখানে রোড ট্যাক্সের জন্য একটা স্টিকার নিতে হয়। এইটা এভাবে থাকবে 24, মোটরওয়ে সাইন থাকবে, দিয়ে সামথিং লেখা থাকবে 24। এইটার দাম হচ্ছে 47 ইউরো। আর ওইটা গাড়ির সামনে লাগাতে হবে। তো আপনার যে কোনো সুইজারল্যান্ডের কাছে আসলে যে কোনো পেট্রোল পাম্প থেকে ওইটা নিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমরা এখন সুইজারল্যান্ডের বর্ডারে চলে এসেছি। আপনারা দেখুন বর্ডার, এই হচ্ছে বর্ডার। এখানে চেকিং হয়, সুইজারল্যান্ডের বর্ডার এটা চেকিং হয় এখানে। আমরা জাস্ট এগুচ্ছি বর্ডারের দিকে। জাস্ট এটা হচ্ছে বর্ডার, এটা ক্রস করলেই কিন্তু আমরা সুইজারল্যান্ড ঢুকে যাব। বর্ডার ক্রস করে ফেললাম। এখন আমরা সুইজারল্যান্ডের ল্যান্ডে রয়েছি। আপনারা দেখুন আমরা এখন সুইজারল্যান্ড, উই আর ইন সুইজারল্যান্ড নাও। আপনাদেরকে যাওয়ার পথে সুন্দর জায়গা দেখতে পেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ডেস্টিনেশন হচ্ছে গ্রেনচেন। গ্রেনচেন হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা থাকবো। এখন থেকে আপনারা শুধু বিউটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এই বিশাল সৌন্দর্য সৃষ্টি আপনারা এখন দেখতে পারবেন সুইজারল্যান্ড। বিভিন্ন পাহাড় সৌন্দর্য ঘেরা যেই দৃষ্টিনন্দন জায়গাগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। আমরা এখন একটা টানেলের ভিতরে ঢুকবো। জানি এই টানেলটার নামটা কি জানি না, হয়তো আপনাদেরকে পরে ইনফরমেশন দেবো। শুনছি এখানে একটা টানেল আছে যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 70 কিলোমিটার দৈর্ঘ্য, 70 কিলোমিটার। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের যেখানে অবস্থান করব, এই সিটিতে চলে এসেছি। আপনারা দেখতে পাবেন সামনে, আর 1 মিনিটের মধ্যে আমরা চলে যাব। যেহেতু সান সামনে হওয়াতে হয়তো ভালো লাগবে না দেখতে, ওই সিটিতে আমরা থাকবো। অনেক সুন্দর সিটি, ওইদিকে সূর্য ওইদিকে আসছে। আলহামদুলিল্লাহ সূর্যটা দেখবে অনেক ভালো লাগতেছে। আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন চলে এসেছি, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। চলে এসেছি আমাদের হোটেলে, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের হোটেল। এখানে আমরা থাকবো। ওইদিকে আছে স্পোর্টস, এটা হচ্ছে স্পোর্টস হোটেল সেন্টার বেসিকলি। এটার নাম হচ্ছে অমনিয়াম স্পোর্টস হোটেল। তো আমরা এখন গাড়িটা পার্ক করে নেব, তারপরে আমরা চেক ইন করে ফেলবো ইনশাআল্লাহ। বড় ভাই এখানে দাঁড়ানো সেলফ চেকিং করার জন্য। এখন আমরা সেলফ চেকিং করব ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে। কিভাবে করতে হয় সেটা আমার ভাই দেখাবে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ দেখাচ্ছি। শুরু করেন তো একটু, কিভাবে করতে হয় সেটা। হচ্ছে এই তো প্রথমে আপনার এই দেখুন একটা কি এন্ড নাও 7 সেকেন্ড কি চলে আসছে, তারপরে রিসিটটা চলে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং সবাইকে সুইজারল্যান্ড থেকে। আজকে আমাদের লাস্ট ডে। আমরা গতকালকে আসছিলাম এই হোটেলে।
আমরা কিছুক্ষণের মধ্যে বাইর হয়ে যাব ব্রেকফাস্ট করে। এখানে আবার আমরা হোটেলের মধ্যে সামান্য ব্রেকফাস্ট করে নিয়েছি, সামান্য কফি খেয়ে নিলাম। আমরা প্রথমে আজকে যাব সৌন্দর্যের মেইন সুইজারল্যান্ডের কয়েকটি স্পট রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে এন্টার লেক। এটা একটা লেক, আর ওই লেকে আমরা যাব ঘুরতে। তারপর আমরা যাব ট্রেন, পাহাড়ের উপরে ট্রেনে ওঠার জন্য, তারপরে পাহাড় দেখার জন্য। এখানে ট্রেন রাইড রয়েছে এবং কেবল কারও রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে লোটার ব্রানেন। ওই জায়গাতে যাব। এটা অনেক সুন্দর জায়গা, এখানে ওয়াটারফলও রয়েছে, হাঁটার জায়গা রয়েছে, সেখানে যাব আমরা। বাট আনফর্চুনেটলি আজকের ওয়েদার অনেক খারাপ ওয়েদার। সুইজারল্যান্ডের সৌন্দর্যগুলো গাড়ি থেকে এবং ওই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানে আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। বন্ধু নাহিদ খান, নাহিদ ভাইকে নিয়ে আসছি। উনি আসছিলেন জার্মানিতে প্রথমে, আমাদের সাথে দেখা হওয়ার কোনো চান্সও ছিল না। আর উনি গতকালকে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডে। আর যেহেতু আমরা আসছি, উনিও আমাদের সাথে ওনার টাইম চেঞ্জ করে আমাদের সাথে যোগ দিছে। উনি আমাদের সাথে ছিল আজকে রাত্রে এখানে সুইজারল্যান্ডে, আজকেও থাকবে, কালকেও আমাদের সাথে প্যারিসে থাকবে। ঠিক আছে নাহিদ ভাই? ইনশাআল্লাহ। আমাকে কি একটি কফি দেওয়া যাবে বানাইয়ে? ওকে, লেটস গো। নাহিদ ভাই আমার জন্য একটা কফি বানাইতেছে। ভাইয়া, কফিটার নামটা কি? এক্সপ্রেসো। ইয়া, আমাদের সবার গাড়ি রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টা গাড়িতেই আমরা আসছি এখানে। আর আমরা এখন কফিটা খেয়েই আমরা চলে যাব। বন্ধুরা, আমরা এখন এন্টার লেক যাওয়ার পথে অনেক বড় পাহাড় দেখতে পাচ্ছি। সম্পূর্ণ ক্লিয়ার না, জাস্ট পাহাড়ের একটু আকার দেখতে পাচ্ছি মেঘের মতো। এখন আমরা অনেক দূর পাহাড় থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু হোল্ড করে দেখেন পাহাড়টা একটু।
প্রিয় দর্শক শ্রোতা, ইন্টারলেকেন লেকে যাওয়ার পথে আমরা সুন্দর আরেকটি লেক আমাদের যাওয়ার পথে আমরা দেখতে পাই। আমরা গাড়িটা পার্ক করে নেই। এই জায়গাটার নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, হয়তো ডার্লিগেন ও ডার্লিজেন হবে। আর সুবিশাল পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়ের চতুর্দিকে মেঘ ঘেঁষে ঘেঁষে রয়েছে পাহাড়ের। আর এই দেখুন আপনার বিউটিফুল লেক। শ্রোতা, আমরা একটা ভিলেজের মধ্যে এখন ঢুকতেছি। আপনাদের দেখাবো অত্যন্ত সুন্দর ভিলেজ, পাহাড় ঘেঁষে এই ভিলেজটি। দেখাও তো প্লিজ। আমরা এখন এই ভিলেজে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা যদি এভাবে রাস্তা যাওয়ার পথে যদি আমরা ব্রেক না নিই, তাহলে ওই সৌন্দর্যগুলো, আসল সৌন্দর্যগুলো আমরা কিন্তু দেখতে পারবো না। এখন জাস্ট ওইখানে একটু পার্ক করে নেব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন যেই এলাকাতে অবস্থান করছি, এই এলাকাটার নাম হচ্ছে ইন্টারলেকেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিভাবে বুঝাবো এত সুন্দর এই জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল সৃষ্টি, অপূর্ব সৃষ্টি, চতুর্দিকে পাহাড়। এটা একটা ভিলেজ, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারলেকেন ভিলেজ। ভিউয়ার্স, ফাইনালি আমরা ইন্টারলেক, যে লেক, বিশাল লেক, ওটাতে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আপনারা ভেরি নাইস একটি ভিউ দেখতে পাবেন। ভিউয়ার্স, ফাইনালি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সুইজারল্যান্ডের সবচাইতে যে সুন্দর জায়গাগুলি, এইগুলির মধ্যে অন্যতম জায়গা হচ্ছে এই
এন্টার লেক। আমরা এসে পৌঁছে গেলাম এন্টার লেকে। আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্যে ঘেরা এই এন্টার লেক। আপনারা দেখছেন এই হচ্ছে লেক। এখানে অনেক আপনার রেসিডেন্স এরিয়াও রয়েছে, হোটেল, রিসোর্ট এগুলো রয়েছে। আমরা এখন আস্তে আস্তে ডাউনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শ্রোতা, আমরা এই লেক দেখার পরে আমরা এখন যাচ্ছি লাউচের ব্রানেন। লাউচের ব্রানেন নামে একটি জায়গা, যেখান থেকে একটা ট্রেন যায় পাহাড়ের একদম উপরে। তারপরে এখানে কেবল কারও রয়েছে। আমরা যাচ্ছি সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার রাইট হ্যান্ড সাইডে এন্টার লেক। আমরা এন্টার লেক থেকে লাউচের ব্রানেন, হয়তো আমার উচ্চারণে হয়তো মিস্টেক হতে পারে, যেহেতু অন্য ভাষা, এগুলো উচ্চারণ করতে অনেক কষ্ট হয়। সো এখান থেকে এই লাউচের ব্রানেন যাইতে সময় লাগে 25 থেকে হাফ অ্যান আওয়ার, যা 12 কিলোমিটার্স। তো আমরা যাচ্ছি সেখানে গিয়ে আপনাদেরকে সেখানের ভিউ দেখানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক শ্রোতা, আমরা সুইজারল্যান্ডের অন্য একটি বিউটিফুল জায়গার মধ্যে এখন আসলাম। জায়গাটির নাম হচ্ছে লাউটের ব্রানেন। আমরা এখানে অত্যন্ত সুন্দর জায়গা, যেটা আমি মুখের ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল ওয়াটারফল, দেখতে পাচ্ছেন বিশাল ওয়াটারফল। আর ওইদিকে হচ্ছে স্নো পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট পাহাড় স্নো ধরা। এখানে আপনার এই রেল আছে, ট্রেন একদম পাহাড়ের উপরে যাবে, ওইটা হয়তো আমরা দেখতে পারবো না বা চলতে পারবো না। ওই জায়গায় দেখুন অনেক সুন্দর পাহাড়। এখন এই জায়গাটি আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অলরেডি ট্রেনের মধ্যে উঠে গেছি। আমাদের জার্নি শুরু এখান থেকে লাউটের ব্রানেন থেকে আমরা জাস্ট 2 স্টপ যাব। এই যে মার্ক করা ওয়েনগেন, এতক্ষণ পর্যন্ত আমরা যাব, কারণ উপরে ওয়েদার ভেরি ব্যাড ওয়েদার, উপরের মধ্যে ওয়েদার খুব খারাপ, এই জন্য আমরা যাচ্ছি না এবং আমরা অনেক লেট। সো আমরা চাচ্ছি অ্যাটলিস্ট একটা আমরা ট্রেনে ট্যুর করি। সো লাউটের ব্রানেন থেকে আমরা ওয়েনগেন পর্যন্ত যাব। এখানে কেবল কারের ব্যবস্থাও ছিল, কিন্তু ওইগুলা আমাদের টাইমের জন্য করতে পারবো না। এখন আমরা রয়েছি ট্রেনের মধ্যে। আমাদের ট্রেন জার্নি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইটস জাস্ট 15 মিনিট জার্নি। আপনাদেরকে বলি, আমাদের 15 চেফ, around 15 euro per head for just 15 minute journey. সো আমরা চিন্তা করলাম অ্যাটলিস্ট আমরা একটা ট্রেনে জার্নি করি। বিউটিফুল একটা ভিলেজ আমরা দেখতে পাচ্ছি এখন, এই দেখুন।
সোয়েনগেন এই যে ট্রেন স্টেশন, এটা উচ্চতা হচ্ছে সি লেভেল থেকে 4180 ফিট, যা 1274 মিটার। এখন আপনি ইমাজিন করেন ওই অন্যান্য বড় বড় পাহাড়গুলা, এগুলার উচ্চতা আর কত হবে।